সবাইকে নমস্কার। আপনাদের মাঝে ফিরে আসতে পেরে খুব আনন্দিত। আমরা হান্নার জীবন নিয়ে আলোচনা করছি এবং কিছু শিক্ষা গ্রহণ করছি। আসুন 1 শমূয়েল 1 অধ্যায়ের 21 পদ পড়ে শুরু করি। এলকানা ও তার পরিবারের সবাই প্রভুর কাছে বার্ষিক বলিদান ও মানত উৎসর্গ করতে গেল। কিন্তু হান্না গেল না, কারণ সে তার স্বামীকে বলল, শিশুটির দুধ না ছাড়ানো পর্যন্ত আমি যাব না। তারপর আমি তাকে নিয়ে যাব যাতে সে প্রভুর সামনে উপস্থিত হতে পারে এবং চিরকাল সেখানেই থাকে। উদ্ধৃতি চিহ্ন। হান্না শমূয়েলকে ঈশ্বরের গৃহে ও ঈশ্বরের কাজের জন্য সমর্পণ করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক যেমনটা সে তার প্রার্থনায় ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিল। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এবং এখন সে ঈশ্বরের কাছে করা তার প্রতিজ্ঞা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। শমূয়েল তার মা হান্নার জন্য আশীর্বাদস্বরূপ ছিলেন, কিন্তু একই সাথে আমাদের বুঝতে হবে যে শমূয়েল পুরাতন নিয়মের অন্যতম উল্লেখযোগ্য ভাববাদী, যার অভিষেক ইসরায়েল বংশের জন্য এক বিশাল আশীর্বাদ ছিল। তিনি এমন একজন ভাববাদী ছিলেন, যিনি তার অধীনে আরও অনেক ভাববাদীকে গড়ে তোলার জন্য পরিচিত। সুতরাং ঈশ্বর হান্নাকে যে আশীর্বাদ দিয়েছিলেন, যে আশীর্বাদ সে প্রার্থনা ও বিশ্বাসের মাধ্যমে লাভ করেছিল, তা আবার ঈশ্বরের হাতে তুলে দেওয়া হল। সে তা ঈশ্বরের হাতে সমর্পণ করেছিল। আজ আমাদের মনে রাখা উচিত যে ঈশ্বর আমাদের যে উপহার, অনুগ্রহ, অভিষেক, আহ্বান ও দায়িত্ব দিয়েছেন, তা তার রাজ্যের জন্য। ঠিক যেভাবে হান্না তা প্রভুর কাছে ফিরিয়ে দিয়েছিল, প্রভুর সাথে আমাদের যাত্রায় আমরা যা কিছু লাভ করেছি, সেই আশীর্বাদগুলো, যার কিছু জাগতিক আর কিছু আধ্যাত্মিক, আসুন তা ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার করি। আর ঈশ্বর এটাই প্রত্যাশা করেন। আপনি এবং আমি অন্যদের জীবনে আশীর্বাদ হয়ে ওঠার জন্য আহুত। আপনি এবং আমি ঈশ্বরের গৃহে আশীর্বাদ হয়ে ওঠার জন্য আহুত। আপনি এবং আমি ঈশ্বরের রাজ্যে আশীর্বাদ হয়ে ওঠার জন্য আহুত। ঈশ্বর আপনার এবং আমার মাধ্যমে যা কিছুই সৃষ্টি করতে চান, তা যখন ঈশ্বরের মহিমার জন্য আবার ঈশ্বরের হাতে ফিরিয়ে দেওয়া হয়, তখন তা ঈশ্বরের রাজ্যের জন্য এক আশীর্বাদ হয়ে ওঠে। আর হান্না ঠিক সেটাই করেছিল। আজ ঈশ্বর আমাদের হাতে যা কিছু দিয়েছেন, আসুন তা ফিরিয়ে দিই। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। পিতা, আমাদের জীবনে দান, অনুগ্রহ, আহ্বান ও অভিষেকের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। ঈশ্বর, আমরা প্রার্থনা করি যেন তুমি আমাদের বুঝতে সাহায্য করো। আমাদের প্রত্যেকের জন্য তোমার উদ্দেশ্য কী, এবং প্রভু, তা করার সময় আমরা যেন সাহসের সাথে আমাদের সময়, মেধা ও প্রচেষ্টাকে ঈশ্বরের রাজ্যের জন্য উৎসর্গ করতে পারি। এবং প্রভু, তা যেন ঈশ্বরের মানুষের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। এটি ঈশ্বরের রাজ্যের জন্য আশীর্বাদস্বরূপ হোক। আমাদের প্রার্থনা শোনার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক যাত্রাকে শক্তিশালী করার আরও তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।